হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 অর্থাৎ 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি জীবন বিজ্ঞানের ক্লাস। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, তোমাদের সামনে রয়েছে টার্গেট পারুল মাধ্যমিক 2026। এই বইটা থেকে আমরা কিন্তু এমসিকিউ অর্থাৎ শর্ট প্রশ্নের সমাধান করছি, সমস্ত রকম শর্ট প্রশ্নের। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ক্লাসটা তোমাদের ভীষণ ভীষণ উপকারে দেবে। চলো শুরু করি ক্লাসটি। তো প্রথমে দেখো, আমরা আজকে এই টার্গেট পারুল প্রকাশনী মাধ্যমিক 2026 এখান থেকে করব জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স মডেল কোশ্চেন সেট 1। এইটা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। মডেল কোশ্চেন সেট 1 লাইফ সায়েন্সের প্রথম প্রশ্ন বলছে, দেখো, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার সঠিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। বলছে ট্রপিক চলন সম্পর্কিত কোন কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। উত্তর এটি হবে ঘ। এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। আচ্ছা, বৃক্কীয় নালিকায় জল পুনঃশোষণ কম হলে বহুমূত্র হয় যে হরমোনের কম ক্ষরণে, সেটি হলো এডিএইচ। সঠিক ক্রমটি স্থির করো। এখানে কিন্তু হবে গ, গ্রাহক থেকে সংজ্ঞাবহ স্নায়ু, থেকে স্নায়ুকেন্দ্র, থেকে আজ্ঞাবহ স্নায়ু, থেকে কারক। ওকে। আচ্ছা, ডিএর এর গঠনগত উপাদান নয়, ইউরাসিল ক্ষারক। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সঠিক জোরটি নির্বাচন করো। এটা হাইড্রা থেকে কোরকোদম। আচ্ছা, যে প্রাণীটি নিষেধ ছাড়াই স্ত্রী জননকোষ বা অনিষিক্ত ডিম্বাণু থেকে অপুংজনী প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হলো পুরুষ মৌমাছি। আচ্ছা, একটি সংকর দীর্ঘ টিটি মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব ছোট টিটি যেটা আছে মটর গাছের সংকরায়ন বা পরাগমিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে 50% দীর্ঘ, 50% খর্ব। আচ্ছা, এবার 1.8টা দেখো, YYRR জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কোন ধরনের গ্যামেট উৎপন্ন হবে? কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? উত্তর 4 ধরনের। পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতি যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত হবে? 25%। ঠিক আছে। আচ্ছা, মিলার ও উরের পরীক্ষার মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন গ্যাসের অনুপাত হলো 2:2:1। আচ্ছা, বায়োজেনেটিক সূত্র এর আবিষ্কর্তা হেকেল। নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য প্রদর্শন করে তা নির্বাচন করো। উত্তর হবে অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ দূরত্ব জানানো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সিউডোমোনাস ব্যাকটেরিয়া নাইট্রোজেন চক্রে প্রদত্ত কোন ধাপের সঙ্গে যুক্ত? এটা হবে ডিনাইট্রিফিকেশন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, জলাশয়ে পুষ্টি পদার্থের মাত্রা বৃদ্ধির ফলে শৈবালের অতি বৃদ্ধিকে বলা হয় অ্যালগাল ব্লুম। আচ্ছা, এক্সি টু সংরক্ষণের উদাহরণটি হলো চিড়িয়াখানা। এবার বিভাগ ক্ষয় দেখো, বলছে শূন্যস্থান পূরণ। দেখো কি বলছে প্রশ্নগুলো, ভালো করে দেখবে। বনচারাল উদ্ভিদে ড্যাশ চলন দেখা যায়, প্রকরণ চলন দেখা যায়। আচ্ছা, কোর্সের ইন্টারফেসের ড্যাশ দশাতে ডিএনএ সংশ্লিষ্ট হয় এস দশাতে। ড্যাশ হলো এক প্রকার লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ, এটা হলো হিমোফিলিয়া বা বর্ণাঢ্যতা। আচ্ছা, পায়রার চোখে ড্যাশের উপস্থিতির জন্য পায়রার দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়, পেকটিন। আচ্ছা, বাতাসে ভাসমান ধোঁয়া, ধুলো, ছাই, পরাগরেণু ইত্যাদি সূক্ষ্ম কণাকে ড্যাশ বলে, যা ফুসফুসের বিভিন্ন রোগ সৃষ্টি করে, এটা হল এসপিএম বা এরোসল। আচ্ছা, ক্রায়ো সংরক্ষণ এক প্রকার ড্যাশ সংরক্ষণ, এটা হল এক্সি2 সংরক্ষণ। স্টুডেন্টস, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবে বন্ধুদের মাঝে, ঠিক আছে? আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার বলছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথম দেখো 2.7 বলছে অক্সিন হরমোন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সাহায্য করে, এটা মিথ্যা। জোর কলমে পদ্ধতিতে স্টক ও সিয়নকে জোড়া লাগানো হয় কাণ্ডজ অংশে বাঁধনের মাধ্যমে, এটা মিথ্যা। মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক এবং পুরুষরা হেটেরোগ্যামেটিক প্রকৃতির হয়, এটা সত্য। আচ্ছা, পতঙ্গের ডানা ও পাখির ডানা হলো সমস্ত অঙ্গ, এটা মিথ্যা। উটের কুঁজে জল সঞ্চিত থাকে, এটি আমাদের ভ্রান্ত ধারণা, সত্য। বন্যপ্রাণীর অস্তিত্ব হ্রাসের একটি কারণ হলো অরণ্য ধ্বংস, এটাও সত্য। এবার দেখো স্তম্ভ মেলাও আছে। আচ্ছা, বহুমূত্রর সঙ্গে হবে, দেখো কোথায় আছে, বহুমূত্র হবে এডিএইচ এর কম ক্ষরণ, ঠিক আছে। মধুমেহ হবে, দেখো এখানে হবে ইনসুলিন হরমোনের কম ক্ষরণ। আচ্ছা, থাইমিন ও ইউরাসিল হবে এখানে পিরমিডিন ক্ষারক। আচ্ছা, মেন্ডেলের দ্বিতীয় সূত্র হবে এখানে স্বাধীন সঞ্চরণ। আচ্ছা, কালো ও মসৃণ গিরিপিক হবে এখানে বিবিআরআর এটা। আর N2O আর CO2 এটা হবে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি। ওকে। আচ্ছা, এবার দেখো বলছে একটি বাক্যে বা একটি শব্দে বা একটি বাক্যে উত্তর
দাও। দেখো বিসদৃশ শব্দটি এর মধ্যে কোনটা মিল নেই, এর সঙ্গে মিল নেই, সেটা হলো দেখো অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু। এখানে উত্তর কিন্তু হয়ে যাবে এখানে ভেগাস স্নায়ু। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কোষচক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে? টিউমার। আচ্ছা, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। যেমন ঘোড়ার অগ্রপথ, তিমির প্যাডেল, সমসমস্তঙ্গ, আর অ্যাপেন্ডিক্স আর কক্সিস এটা হলো নিষ্ক্রিয় অঙ্গ। আচ্ছা, মেন্ডেলের পরীক্ষায় 3:1 এবং 9:3:3:1 অনুপাতকে কি বলে? ফিনোটাইপ অনুপাত। আচ্ছা, আগাছা দমনে ব্যবহৃত হয় এমন একটি হরমোনের নাম 2,4-D। আচ্ছা, অম্লবৃষ্টি ঘটার যে কোনো একটি কারণ উল্লেখ করো। বায়ু দূষণ। আচ্ছা, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে উল্লেখ করো। এটা হলো বায়ু দূষণ। আচ্ছা, এটা হলো SPM বায়ু দূষণ, গ্রিনহাউস গ্যাস, আর ফুসফুসের রোগ, এটা বায়ু দূষণ। আচ্ছা, PBR এর মূল উদ্দেশ্য কি? না জীব বৈচিত্র্য সংরক্ষণ, ব্যবহার ও জৈবিক সম্পদের নথিভুক্তকরণ। তো এই হলো 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টার্গেট পারুল প্রকাশনের বই থেকে আমরা পড়লাম লাইফ সায়েন্স জীবন বিজ্ঞানের মডেল কোশ্চেন সেট 1-এর যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করলাম। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আমি বারবার বলছি, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের 36-37 নাম্বারে কিন্তু MCQ আছে, সুতরাং প্রত্যেকটা MCQ কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু তোমাদেরকে ভালো করে করতে হবে। ঠিক আছে, তো অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো এই ধরনের ভিডিও বেশি করে পাওয়ার জন্য। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।